যখন কবরের ভিতরে থুইয়া বাঁশগুলো দিয়া ঢাকা শুরু করে দিবে, চিৎকার মারবে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এ আমার আপনজনেরা, আমার বন্ধুরা রে, আমার স্বামী, আমার বিবি, ও আমার আপনজন, ছেলে মেয়ে সবাই রেখে আমি বিদায় হয়ে গেলাম। আমার কেউ নাই রে, আমার কেউ নাই। ও মুসলমান শুনে নেন, এই কবরের ভিতরে রেখে যখন মানুষগুলো চলে আসবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা চলে আসবে। এই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিপদ শুরু হয়ে গেছে রে। ওই কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। আল্লাহু সার্বিয়ারি পালকি বাড়ির সামনে হাজির হয়ে যাবে, গরম পানি মশারির তলে শুয়াইয়া বরুর পাতা গরম জালে চিরদিন গোসল করায় দিবে। কোথায় ময়লা কেউ বলতে পারি না, গায়ের মধ্যে ডলা দিবে, ডাকতে বলবে, আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, আমার আস্তে ডলা দে, আমার গরম পানি দিস না। জীবনে তো আমি গরম পানি দিয়ে গোসল করি নাই। কেউ বুঝি না কো মুসলমান, ওই মৃত্যু ব্যক্তির করুণ কান্না যদি দুনিয়ার মানুষ শুনতে পারত গো, এই দুনিয়ার মানুষগুলো হাত তাল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। গোত্রের মধ্যে জোরে জোরে ডলা দিবে রে, ডাকতে বলবে, আদরের ছেলে, আদরের মেয়ে, ও আমার আপনজনেরা, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমার গায়ে বড় যন্ত্রণা, আমি সইতে পারি না, আমার আস্তে আস্তে ডলা দে, কেউ শুনি না, কেউ বুঝি না। গোসল করানো হয়ে গেল, কাপনের কাপড় হাজির হয়ে গেছে, ডাকতে বলবে, আমার মেয়ে, আমার ছেলে, জীবনে আমি কেমন সাদা কাপড় পরি নাই, আজকে কেন আমার জন্য সাদা কাপড় নিয়ে আলি? সেলাইবিহীন কাপড়, যেখানে সেলাই নাই, কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, এই কাপড়ের মধ্যে মোড়ায়া দেবে, বান্দারে আতর গোলাপ লাগায় দিবে, সোনলা বাতকি লাগায় সেন্ট লাগায় দিবে, ডাক দিয়ে এরকম চিৎকার মারবে, কেউ শুনবে না, কেউ বুঝবে না। যখন বান্দারে কাপনের কাপায়ের বান্ধন যখন দিতে যাবে, চিৎকার মেরে বলবে, বান্দা, ও আমার ছেলেরা রে, আমার পাটা বান্ধিস না, এই পা দিয়ে তোদের জন্য কত কষ্ট করতাম, এই পা দিয়ে আমি মাঠে গেছি, এই পা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য হেঁটে গেছি, কত কষ্ট করেছি রে বাবা, আমার পায়ের বান্ধনটা বান্ধিস না। কেউ বুঝি না, কেউ শুনি না, চলে যায় হাতের বান্ধন দিতে। মাথার বান্ধনটা যখন দিবে রে, চিৎকার মেরে বলবে, আমার সন্তানের রে, এই হাতে তোদের আমি কোলে নিতাম, এই হাতে তোদের ধরতাম, আজকে এই হাতের মধ্যে বান্ধন দিস না, আমি হাতটা নড়াইতে পারি না। চোখের পানি ছেড়ে এমন ভাবে চিৎকার মারবে, দুনিয়ার মানুষ যদি ওই চিৎকার শুনতো, দুনিয়ার জীবিত মানুষগুলো হাট ফেল করে মারা যেত। এবার চলে যাবে মাথার কাছে, মাথার মুষ্টিতে যখন বাঁধতে যাবে, চিৎকার মেরে বলবো, আমার সন্তানেরা, ও আমার বিবি, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার স্বামী, আমার এই মুখটা তুমি বেদনা, আমার অন্ধকারে চিরবিদায় করে দিও না। আমি এই মুখ দিয়ে তোমাদের দেখতাম, এই চোখ দিয়ে তোমারে দেখতাম, কেউ বুঝি না, কেউ শুনি না। যখন মাথার বান্ধনটা দেয়া হয়ে যায়, হে মুসলমান, সার্বিয়ারি পালকি করে যখন নিয়ে যায় জানাজার জন্য, সামনে রেখে যখন মায়েতকে উলামা ইকরাম আলোচনা করে, নামাজের জন্য দাঁড়ায় যায়, এমন একটা চিৎকার মারে, ও আমার আপনজনেরা রে, আজকে আমাকে শোয়া রাখলে একটু ছেড়ে দে, আমি নামাজে শরীক হব, আজকে আমি নামাজে শরীক হব। সবাই যখন যার যার মতো জানাজা যখন শেষ হয়ে যায়, কেউ বুঝি না, কবরে যখন নিয়ে যায়, কবর পর্যন্ত মুর্দা
চিন্তা করে আমার আপনজনেরা আছে, আমার ছেলে পাশে আছে, আমার মেয়ে পাশে আছে, আমার স্বামী পাশে আছে। মুর্দা তখনও কান্দে না, মুর্দা তখন শুধু আফসোস করে আমার এটা করে দাও, এটা করে দাও। যখন কবর পর্যন্ত নিয়ে কবরের ভিতরে হাতটা রেখে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যখন মুর্দার রেখে দিয়া যখন মানুষ করে আস্তে আস্তে তিনজন যখন নামবে, দুজন করে তিনজন যখন উঠে আসবে, তখনই মায়ের কান্না শুরু হয়ে যাবে গো। মুসলমান, কবর পর্যন্ত তো আপনজন পাশে ছিল, তখনও চিন্তা হয় আমি একা না, আমি একা না, আমার আপনজনের আছে রে। যখন কবরের ভিতরে থুইয়া বাঁশগুলো দিয়া ঢাকা শুরু করে দিবে, চিৎকার মারবে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এ আমার আপনজনেরা, আমার বন্ধুরা রে, আমার স্বামী, আমার বিবি, আমার আপনজন ছেলে মেয়ে সবাই রেখে আমি বিদায় হয়ে গেলাম। আমার কেউ নাই রে, আমার কেউ নাই। ও মুসলমান শুনে নেন, এই কবরের ভিতরে রেখে যখন মানুষগুলো চলে আসবে, সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা চলে আসবে। এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিপদ শুরু হয়ে গেছে রে। ওই কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আল্লাহু আকবার। নোমান ফেরেশতা ডাক দুটাইবে জুবাইর আহমেদ সাহেব, আমজাদ হোসেন জালালি সাহেব, রাজু আশিকি সাহেব, রুহুল আমিন সিদ্দিকী সাহেব। ডাক দে বলবে ওঠো, তোমাকে আমি রুহুটা দিয়ে দিলাম। রুহু দিয়ে দিবে রে মুসলমান। এই রুহুটা নিয়ে যাবে আজরাইল। কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা প্রতিটা মানুষের কাছে, দুজন করে ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখছে দুই কাঁধে, ভালো মন্দ লেখার জন্যে। ফেরেশতা বলবে বান্দা ওঠো, আজ থেকে তোমার আর মৃত্যু নাই, জায়গায় দিয়ে গেলাম দুইটা জায়গায়, একটা হলো জান্নাত, একটা জাহান্নাম। এই দুইটা জায়গা হবে তোমার ঘর, হয় জান্নাতে নাই জাহান্নামে। বান্দা লাফ মেরে উঠিয়া বলবে ও ফেরেশতা, এ মুসলমান শুনে নাও, নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ। প্রথম টুকরা কাগজ দিয়ে দিবে আপনার হাতের মধ্যে। দেখবে রে 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছেন, কত জায়গা ভালো কাজ করছেন, কত জায়গা দান ধ্যান করছেন, মা বাবার খেদমত করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, আল্লাহর বিধান মেনে চলেছেন। নোমান ফেরেশতা বলবে বান্দা লেখা দাও। বান্দা বলবে আমি লিখবো, আমি কলম পাবো কই, আমার কাছে তো কোনো কলম নেই। বান্দা রে, কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। বাজান রে, আমাদের দেশে অনেক আলেমরা এই আঙ্গুলে চুন খাও, খবরদার এই আঙ্গুলের মধ্যে চুন লাগায় না। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা দিয়া আমার নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুলটার বড় দাম। এই আঙ্গুল দিয়া আপনার কবরের ভিতরে আপনার কলম হবে, এটা দিয়ে আপনার লেখা লাগবে। বলবে বান্দা তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক হলো কলম। বলে কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাক দে বলবে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আপনার দুটি পায়ে ধরে চলে যায় ছোট ভাইয়েরা। আজকে যারা ভাইয়েরা আছেন তাদেরকে আমি বইলা যাই রে, মুখের থুতু মুবারক হবে কালি। যুবক বন্ধুরা রে, এই মুখের মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না, মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না। ইমানদারের মৃত্যু যন্ত্রণার, বেঈমানের মৃত্যু যন্ত্রণা গো।
ইমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করে গো, সালাম দেয়, আসসালামু আলাইকুম অমুক মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বলে কে গো তুমি? কয় আমি সাইদুর রহমান। আজরাইল কয় সাইদুর ভাই এখনই তোমার চলে যেতে হবে। বলে কে তুমি? বলে আমি মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সাইদুল বলবে আজরাইল দাঁড়াও। এ মুসলমান শোনে না, ডাক দে বলবে আজিজুল হক দাঁড়াও। আজরাইল বলবে আমার দাঁড়ানোর সময় নাই, আমার মাওলার হুকুম হয়েছে এখনই আপনাকে নিয়ে যেতে হবে, সময় আপনাকে দিতে পারবো না। বলে আজরাইল দাঁড়াও, তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? আজরাইল বলবে আমি ঢুকবো তোমার পা দিয়া। পা বলবে আজরাইল দাঁড়াও, একটা কদম আর বাড়ায়ও না, এই পা দিয়ে আমি কোনোদিন সিনেমার হলে যাই নাই, আমি এই পাতে কোনোদিন 14 ফেব্রুয়ারি কোনো মহিলা নিয়ে ঘোরাঘুরি করি নাই, আমার এই পাতে কোনোদিন আমি গান যাত্রা শুনতে যাই নাই, আমার এই পা দিয়ে কোনোদিন মানুষের ক্ষতি করতে যাই নাই। এই যখন মসজিদে আজান হতো পা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম, যখন কোনো ওয়াজ নসিহাতের কথা শুনতাম আমি আশেক পাগলের মতো ছুটে চলে যেতাম। কারণ উলামা ইকরাম বলতো একটা কদম যদি জান্নাতের দিকে রওনা হয়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। এই আশা করে আমি পা দিয়ে হেঁটে হেঁটে যেতাম। সুতরাং আমার এই পা দিয়ে তোমারে আমি ঢুকতে দিতে পারি না। স্বামীর সংসার করতাম এত কর্ম থুইয়া, আমি যত কষ্ট যখন আজান পড়ে যেত গো, সঙ্গে সঙ্গে আমি দৌড়াইয়া ওযু করে নামাজে যাইতাম। আমারে পা দিয়ে হেঁটে হেঁটে আমি জামাতে নামাজের জন্য পাগল হয়ে ছুটতাম। সুতরাং আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, পায়ের কাছ থেকে চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। ইমানদারের মৃত্যু যন্ত্রণা নাই, ইমানদারের কত আসান, ইমানদারের কত দাম, আর বেঈমানদের কত কষ্ট একটু আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। ডাক দে বলবে হাত, বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাতটা আমি মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি গো, এই হাতটা আমি ইসলামের জন্য দান করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়াইছি। আমার এই হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন যাত্রা প্যান্ডেলের টাকা দিই নাই, আমার হাত দিয়ে কোনোদিন পতিতালায় টাকা দিই নাই, আমার হাত দিয়ে কোনোদিন অন্যায় হারাম কাজের জন্য কোনো মদ গাছ জুয়ার জন্য আমি টাকা দিই নাই। আমার হাত দিয়ে আমি কি করেছি? ইসলামের জন্য ব্যয় করেছি, আমি কোরআনের জন্য ব্যয় করেছি, মাহফিলে দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, অসহায় মানুষের পাশে দাঁড়াইছি। এই হাত দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল যাবে দাঁড়াইয়া, চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই মুখ দিয়ে আমি আমার মা বাবারে ডেকেছি, এই মুখ দিয়ে আমি নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে কাউকে কোনোদিন গালি দিই না রে, এই মুখটাতে কোনোদিন আমি গাজায় টান দিই নাই, বিড়িতে টান দিই নাই, মদে টান দিই নাই, এই মুখটা দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, রাসূলুল্লাহ দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল যাবে চোখের কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও। এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারি না, এই চোখ দিয়ে কোনোদিন ফায়সা মহিলা আমি দেখি নাই, এই চোখ দিয়ে সিনেমা দেখি নাই, এই মুখ দিয়ে আমি টিভি ভিসিআর ইত্যাদি যত হারাম কাজে কোনোদিন দেখি নাই, বেগানা মহিলার চেহারা দেখি নাই, এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, আলেম ওলামার চেহারা দেখেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহর আলেমদেরকে, দুনিয়াবি নয় আল্লাহমুখী আলেমদেরকে দেখেছি,
এই চোখ দিয়ে আমি আমার মায়ের দিকে মায়ের নজরে তাকাইছি, এই চোখ দিয়ে আমি আমার বাবারে মায়ের নজরে তাকাইছি। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল, দাঁড়াও। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত দাম। ও বাজানেরা শোনো, বলে কান বলবে আজরাইল দাঁড়াও, এই কান্দে আমি ঢুকতে দিতে পারি না। এই কান্দে কত আজান আমি শুনেছি, ওলামা একরাম আলোচনা করলে এটা কান্দে শুনেছি। এই কানে ফাইসা কথা শুনি নাই, এই কান্দে কোনোদিন গিবাত কোনো কথা শুনি নাই। সদা সর্বদাই কানটা শুধু লাগাইতাম ভালো কাজের জন্য নিয়োজিত ছিল। কানটা পেতে থাকতাম কখন ফজরে আজান দিবে, কখন জোহরের আজান দিবে, কখন আসরে আজান দিবে, কখন মাগরিবের আজান দিবে, কখন ইশার আজান দিবে, কখন ওলামা একরাম কোরআন হাদিসের আলোচনা বলবে, কখন আমার বাবা মা ডাকবে। এই কানটা ছিল দিকে লক্ষ্য ছিল। আমার এই কান্দে তোমার প্রবেশ করতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও। এই মাথা দিয়ে আমি দুনিয়ার কোনোদিন প্রতিমা পূজা করি নাই, কোনোদিন এই পৃথিবীর মধ্যে সিজদা করেছি একমাত্র আল্লাহ। আল্লাহ কয় আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ, এই দুনিয়ায় আমি একমাত্র সিজদা করেছি আমার আল্লাহ রে। আল্লাহ কয় বান্দা কারো জন্ম দিই না, কারো থেকে জন্ম নিই নাই, পৃথিবীর মধ্যে একমাত্র পূজা করেছি আমার আল্লাহর। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আমার আল্লাহর গোলামি করেছি, তার ইবাদত করেছি, অন্য কারণ নয়। সুতরাং এই মাথা দিয়া সিজদা ঠুকায় ঠুকায় নামাজ পড়েছি। যখন মসজিদে যে সিজদায় পড়ে বলতাম সুবহান রাব্বিল আলা, ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও। সিজদার মধ্যে যায় বলতাম, নত হইয়া বলতাম তুমি আল্লাহ, তোমার দরবারে আমি নত হয়ে গেলাম। এই পৃথিবীর কোথাও আমি মাথা ঠেকাই নাই, একমাত্র আপনার পাওয়ার জন্যে, আপনাকে আপনার গোলামি করার জন্যে দুনিয়ার মধ্যে মাথা ঠুকাইলাম। এ মুসলমান আমার মাথা দিয়ে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে আজরাইল, যেদিন আমি ইসরাফিলকে পাঠাইলাম জমিনে মাটি আনতে পারে নাই রে, ওই মাটির কান্না দেখে ফিরে এসেছিল। সেদিন আমি পাঠাইছিলাম, আজ কোথায় রে ও মুসলমান? মিকাইল রে, মিকাইল কান্না দেখে ফিরে এসেছিল। ওদিন আমি পাঠাইছিলাম জিব্রাইল রে, জিব্রাইল ফিরে এসেছিল। সেদিন তুমি মাটির কান্না তুমি কোন তোমার কানে যায় না, মাটিটা তুমি জোর করে নিয়ে আসছো আজরাইল। আজকে আমার ওই ইমানদারের কাছে যে দাঁড়ায় আছে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। বেঈমানের মৃত্যুটা এমন হবে না। মৃত্যুর যন্ত্রণার কথা বলছে মুসলমান, শুনে না। কোন কাফের মুশরিকদের মৃত্যু এমন হবে না। আমার আল্লাহ তাআলা আজরাইলকে হুকুম দিবে, আজরাইল আসমান থেকে জমিন পর্যন্ত আসা লাগবে না। ওখান থেকে এমন একটা ধমক দিবে, সঙ্গে সঙ্গে তার রূহটা এই কলিজাটা ছিঁড়ে যাবে। এই বুকের ভিতরে যখন মুসলমান দেখা যায় তাদের কান দিয়ে গাল দিয়ে রক্ত বাইর হবে, একটা অঙ্গ বেঁকা হয়ে যাবে, অনেক কষ্ট দিয়ে মৃত্যুবরণ করবে। সারা পৃথিবীর পানিও যদি ওই সময় তার গালে দেয়া হয় তৃষ্ণা নিবারণ হবে না। এত যন্ত্রণা দিয়ে মৃত্যু নেবেন আজরাইল আলাইহিস সালাম। কারণ ওই পৃথিবীর মধ্যে একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আজরাইল জগতের মধ্যে আগমন করে। আজরাইল আলাইহিস সালাম কিন্তু বেঈমান মুনাফিকদের এমন ভাবে ভয় দেয়, উপর থেকে আসমান থেকে এমন ভাবে ভয় দেয়, এই ভয়ে থরথর করে কাঁপে, সঙ্গে সঙ্গে তার রূহটা বাইর হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে শুই না লাগো,
আছে মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়াইয়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। মুসলমান শুনে নেন, এবার মৃত্যু যন্ত্রণা চলে গেল। এক কথায় বোঝাতে পারছি, ইমানদারের মৃত্যুটা হবে আসানে, বেঈমানদের হবে জটিলতায়। কবরে যেদিন শোবে, যখন আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা নিয়ে যাবে, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 2 নাম্বার বিপদ কি? এর কবরে যেদিন রাইকা দিবে রে মুসলমান, মৃত্যুর পরে গোসলের জন্য মৃত্যুর যন্ত্রণার কথা আজকে আলোচনা শোনো গো। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যদি মরণকালে অনেকে দেখি পায়খানা করে দেয় রে, অনেকে দেখেছি মরণের সময় জিহ্বা তার বড় হয়ে গেছে গো, মরণের সময় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে মুসলমান। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, কত মানুষের দাপন করাইলাম রে, কত মানুষের কাপড় পরাইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। কোন দিন যেন আমার জানাজার খবর পড়ে যায়, কোন দিন যেন আমার মায়ের খবর পড়ে যায়। আল্লাহ, এই দুনিয়ার প্রেমে পড়িয়া আল্লাহ ঠিক মতো গোলামি করতে পারলাম না। আল্লাহ গো, যেদিন মালাকুল মউত আসবে আমাদের জবান দিয়ে কালেমা পড়ায়া দিও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মরণের কথা বলতে গেলে কথাগুলো মনে পড়ে যায়। একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে গো, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমার আল্লাহ ডাক দে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো, অনেক আরামে আছো, অনেক শান্তির মধ্যে আছো। বলে, আমার মওলা তোমার জান্নাতের বিবরণ কি উদাহরণ দিব? জান্নাতের নিয়ামতের কোনো উদাহরণ দেয়া আমার সম্ভব নয়, তবে তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ ডাক দে বলে, আজরাইল যাও যাও আমার ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করলেন। ডাক দে বলে, আজরাইল রে, আগে বলো আমার মৃত্যুটা কত আসানে হয়েছে, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল কয়, হুজুর একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি রে, কোন কাফের বেঈমানদের রূহটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। একমাত্র ইমানদার জান্নাতীদের জন্য 2টা রূহ মুসলমান, একটা মুসলমান শুনে নাও, জাহান্নামী একটা হলো জান্নাতি। আল্লাহ বলেন,
আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 1টা নয় 2টি নয় 7টা জাহান্নাম। আল্লাহ বলে ওয়াইদাতুনিল কাফিরিন, কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। এরে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আজরাইল ডাকতে বলে আল্লাহর নবী গো, এই পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি গো। আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আমার আসমানে। এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না এই জমিনের মধ্যে। কত বড় দানব রে আজরাইল। হে মুসলমান, ওই রাতের অন্ধকারে যদি রাস্তার উপর একটা কুকুরও দাঁড়ায় থাকে, পরানটার ভিতরে বাড়ি মারে। অন্ধকারে যদি একটা ছায়া দেখি তাও ভয় হয়। রাত্রে উঠতে পারি না, আলো দিয়া উঠি, ভয় জাগে। বিবি কয় স্বামীরে তাড়াতাড়ি ওঠো, একটু বাইরে যাব। ছেলে বলে বাবা গো তাড়াতাড়ি যাও, আমি একটু প্রস্রাব করতে যাব, লোক ছাড়া বাইর হতে পারি না। কিন্তু আজরাইল এত বড় দানব, যার মাথা থাকে আসমানে, জমিনে থাকে পা মোবারক। পৃথিবীর সমস্ত পানি যদি ঢেলে দেয়া হয়, পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর সব পানিগুলো ঢেলে দেয়া হবে, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। এই আজরাইল বলে হুজুর, আমি আপনার জানটা নিয়েছি, শুধু আপনার মাথার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, ইমানদারের মৃত্যু হবে কেমনে? আটা খামির বানায় আটা রাখলে, আটার মধ্যে যদি একটা চুল থাকে, এই চুলটা টানতে যদি বাইর করা হয়, যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা এত সহজ হবে, তারপরও তার কষ্ট হলো। ওই বাজার ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল, আজরাইল না, আজরাইল এত যন্ত্রণা, এত কঠিন আজরাইল, আমার গায়ের মধ্যে যন্ত্রণা যায় নাই রে আল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল রে, এত আসানে আমার রূহটা নিয়েছো, তাও আমি যন্ত্রণা সহ্য করতে পারি নাই। আর যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় একটু অঙ্গ বেঁকা হয়ে যায়, অনেকের বোবা হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, কান্দে রক্ত বাইর হয়ে আসে, নাক দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়। জানটা নেওয়ার সময় কত আসান দিয়া মৃত্যু নেই আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন আল্লাহ, আমাদের মৃত্যুর যন্ত্রণা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। আর একটু জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও তো।
একটু মহব্বতে যাদের অন্তরে মরণের ভয় আছে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে তোমার ছবি রইল পড়ে, মরার পরে ঘর করলা বাড়ি করলা ছবি যাইবা সেরে, জায়গা করলা জমি করলা ছবি যাইবা সেরে, তোমারও তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবর। এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা, ঠিক কিনা? একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছ, মৃত্যুবরণ করো নাই। ও বান্দা, দিনের মধ্যে তুমি কতই না অক্সিজেন নিলাম, কতই না মৌলার জমিনের মধ্যে হাঁটাহাঁটি করলাম, হাওয়া বাতাস গ্রহণ করলাম, নিয়ামত গুলো খাইলাম। তোমার মৃত্যু হয় নাই রাতের মধ্যে, হবের মধ্যে কোনো সন্দেহ নাই। রাত তো শুরু করে 11টা পার করে ফেললাম, এখনো পর্যন্ত তুমি মৃত্যুবরণ করো নাই। ফজর পর্যন্ত বেঁচে থাকবা কেউ বলতে পারি না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। সুতরাং মালাকুল মউত থেকে পালানোর মতো সম্ভব হবে না। এই পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাওয়া যাবে, ওই মালাকুল মউতের কোনো ওষুধ পাওয়া যাবে না, মরণ রোগের কোনো ওষুধ পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা